নমস্কার, আমি সাগরিকা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দোকানে গেছিলাম, মেয়ে আমাকে বলছে, "মা সুজি নাও, সুজি।" বলছি, "কি করবো সুজি?" "না তুমি বানাবে, আমি খাবো।" আমি বললাম, "ঠিক আছে।" সুজি নিলাম, ওর জন্য উপমা বানাবো সুজি দিয়ে। তো তার জন্য নিয়েছি পেঁয়াজ, একটা ডিম, কাঁচা লঙ্কা আর একটু কারি পাতা। কারি পাতাটা দিলে গন্ধটা ভালো হয়। তো ডিমটা আগে ভেজে নিয়েছি, একদম ঝুরি ঝুরি করে, গুঁড়ো করে ভেজে নিয়েছি। মেয়ে আমার টিভি দেখছিল, দেখতে দেখতে বারবার এসে বলছে, "মা হয়ে গেছে, মা হয়ে গেছে।" আমি বলছি, "না বাবা, একটু বাকি আছে, হয়ে গেলেই তোকে আমি ডাকবো।" তো পেঁয়াজ কারি পাতা একসঙ্গে দিয়ে ভাজা করে নিয়েছি। ওই যে এসে আমাকে বারবার জিজ্ঞাসা করছে। আমি বললাম বাকি আছে, একটু বাকি আছে। কয়েকটা একটু বাদাম ভেঙে ভেঙে দিয়েছি, চীনা বাদাম। আর সুজিগুলো, পেঁয়াজগুলো ভেজে নিয়ে সুজিগুলো দিয়ে দিয়েছি। হালকা করে নেড়ে চেড়ে এবার নুন দিয়ে দেব, দিয়ে তার উপর আস্তে আস্তে করে জল দিয়ে, ওটা অল্প পরিমাণ জল দিয়ে দিয়ে নাড়তে থাকতে হবে, না হলে সুজিটা দলা পাকিয়ে যাবে। আমি একটা জিনিস স্কিপ করেছি এর মধ্যে, সেটা হলো সর্ষে। তেলের ওপরে একটু সর্ষে দিলে গন্ধটা খুব ভালো আসতো, কিন্তু যেহেতু আমার বাচ্চা খাবে না সর্ষেটা দিলে, গালে বাঁধলেই বিরক্ত হবে, সেই জন্য সর্ষেটা আমি স্কিপ করেছি, সর্ষেটা দিইনি। ওর জন্য আমাকে সবসময় সিম্পল স্টাইলে রান্না করতে হয়, যাতে ওর না অসুবিধা হয়। আর ও যেহেতু মন করেছে খাওয়ার জন্য, সেই জন্য সর্ষেটা আমার দেওয়া হয়নি। তাছাড়া সমস্ত কিছু দিয়েছি। ব্যাস, জল দিয়ে ঝিরিঝিরি অল্প অল্প করে জল দিয়ে এটাকে রেডি করতে হবে। একটু কলা ভেজেছিলাম, সেটা মেয়েকে দিয়েছি এই যে উপমার উপরে। কেমন রান্নাটা হলো অবশ্যই আপনারা জানাবেন।